দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে, আর এই কথাটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। কিন্তু আমার কথা হইল, শরীরের এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকতে শুধু দাঁতেরই কেন মর্যাদা দিতে হবে? অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কি দোষ করছে? যাই হোক, আমি এত জ্ঞানী মানুষ না, তাই সেদিন দাঁতের মর্যাদা দিতে আমি চলে গিয়েছিলাম ফেয়ারভিউ ডেন্টাল কেয়ারে। এটা ছিল আমার সেকেন্ড দিন। আর যখন আমি যাচ্ছিলাম অনেক বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে হাওয়া খেতে খেতে আমার খুবই ভালো লাগছিল। আর ভাই রে ভাই, আমি আগে একটা ছবি শেয়ার করেছিলাম যে আমি ডেন্টাল কেয়ারে গিয়েছিলাম। কিছু মানুষ তো একদম হুমড়ি খেয়ে কমেন্ট করতেছিল, যাক এবার আপনার তেরা বেঁকা দাঁতগুলো সোজা হবে। ভাই, আমার তেরা বেঁকা দাঁত নিয়ে আপনাদের তো কি সমস্যা? আমি কি কখনো আপনাদেরকে বলেছি যে আমার তেরা বেঁকা দাঁত নিয়ে আমি খাইতে পারি না, আমার সমস্যা হয়, আমি কথা বলতে পারি না? নো, আমার কোনো সমস্যাই নাই, এটা আমার একটা ন্যাচারাল শেপ। আমি অনেক ভালোভাবে খাইতে পারি, কথা বলতে পারি। আপনি চাইলে আপনি আসেন, আপনাকে কামড়ায়ও দিতে পারবো। যাজ্ঞা, মূল কথা হইলো আপনারা অনেকেই জানেন যে শুধুমাত্র ব্রাশ করে কিন্তু আপনার দাঁত কখনোই প্রপার ক্লিন হবে না, ফাঁকে ফাঁকে অনেক ময়লা জমে যায়। আর আমরা একটা কথা কিন্তু অনেক ছোটবেলা থেকে জানি, শুনেছি যে বছরে মিনিমাম 2বার ডেন্টিস্টের কাছে যেতে হবে। তো আমাদের যে ময়লাগুলো জমে থাকে, যেগুলো আমরা ব্রাশ দিয়ে প্রপার ব্রাশ করতে পারি না, সেটার জন্য আমাদের কি করতে হবে? একটা ভালো স্কেলিং করতে হবে। আর তাছাড়া যাদের একটু ক্যাভিটিস হয় তাদের কিন্তু কি করতে হবে? ফিলিং করতে হবে। এছাড়া যদি আপনার সমস্যা আরো অনেক গভীরে হয়, দাঁতের যদি একদম 12টা বাজায় 13টা বাজায় ফেলান, তখন কিন্তু রুট ক্যানাল করতে হয়, আরো কি কি জানি অনেক কিছু করতে হয়। যাই হোক, বেশি কথা বললে অনেকে আমাকে বলবে আপনি কি ডেন্টিস্ট, আপনি যে এত কথা বলতেছেন। তবে দাঁতে কিন্তু ক্যাভিটিস হলে তখন যেটা আপনি ফিল করবেন, আপনার শিরশির অনুভূত হবে যে আপনি অনেক বেশি ঠান্ডা খেতে পারবেন না, অনেক বেশি গরম খেতে পারবেন না। তখন কিন্তু দাঁতে কিন্তু একটা খারাপ লাগা ফিল হয়। এছাড়া আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে অনেক বেশি গরম খাবার, অনেক বেশি ঠান্ডা খাবার, মিষ্টি খাবার, অ্যালকোহল বা হচ্ছে আপনার সফট ড্রিঙ্কস, চিপস, এগুলো কিন্তু দাঁতের জন্য অনেক ক্ষতি করে। আর ভাই, দাঁতের ক্ষতি করে দাঁত পড়ে গেলে তখন কথা বলবো কি দিয়ে, খাবো কি দিয়ে? তাই সময় থাকতেই কিন্তু দাঁতের যত্ন দরকার। ও, আরেকটা ব্যাপার, প্রপারলি যদি দাঁত পরিষ্কার না করি তখন কিন্তু মুখে গন্ধ হবে, আর গন্ধ হলে আপন মানুষও কিন্তু দূরে সরে যাবে। তো যাই হোক, আমি ডেন্টিস্টের রুমে যাই, আর যে কোনো ডক্টরের রুমে যাওয়ার আগে আমার মনে হয় যে ডক্টর কেমন হবে, ঠিকমতো কথা বলবে কিনা, প্রপারলি সবকিছু দেখবে কিনা। তো এবার আমি ডক্টরের রুমে গিয়ে আমার আসলে এতটা অন্যরকম ফিল হলো। আমি গিয়ে দেখলাম যে ও মা, এই ডক্টর সাহেব তো অনেক চিল, অনেক মিশুক, অনেক কথা বলে। সত্যি কথা বলতে, ফার্স্ট দিন যখন ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিলাম, পরদিন তো আসলে আমার একদমই ভয় লাগছিল না। স্বাভাবিকভাবে একটু কিন্তু ভয় লাগে যে ব্যথা পাবো কিনা, কেমন হবে। তো ওনার আসলে এত এত বেশি আন্তরিক আচরণ দেখে, এত আন্তরিক ট্রিটমেন্ট দেখে আমি তো আসলে একদম কি বলে যে অবাক হয়ে গিয়েছিলাম। ও মা, ডাক্তাররা এত বেশি মিশুক হয়ে এত আন্তরিকতার সাথেও ট্রিটমেন্ট করে। যাই হোক, এইভাবেও হয়তো বলা ঠিক না, ডাক্তাররা তো আসলেই মহান। সো এই ডেন্টাল কেয়ারে দুজন ডক্টর আছেন, ডক্টর শফিক এবং ডক্টর রুমানা। সো আমি হচ্ছে 3-4 দিন ভিজিট করে আমার কাছে যেটা মনে হলো, এটা অত্যাধুনিক একটা ডেন্টাল কেয়ার। কারণ ওনাদের যে ট্রিটমেন্ট প্রসেস বা ইনস্ট্রুমেন্ট দেখলাম, সবকিছু দেখেই আমার মনে হয়েছে আসলে এটা অত্যাধুনিক একটা ডেন্টাল কেয়ার। আমার যখন দাঁতের ট্রিটমেন্ট চলছিল তখন কিন্তু আমার সামনে একটা টিভি স্ক্রিন ওপেন করা ছিল। সো কি হচ্ছে না হচ্ছে আমি আমার চোখের সামনেই কিন্তু সব দেখতে পাচ্ছিলাম। এছাড়া ওনাদের এখানে দেখলাম যে একটা এআই টেস্ট আছে, একদম ইনস্ট্যান্টলি দাঁতের ভেতরের কি অবস্থা সেটা আপনি সাথে সাথে দেখতে পারবেন। অনেক আগে যখন আমি স্কেলিং করতাম তখন দেখতাম যে ডাক্তাররা হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক দিত। যেদিন আমি স্কেলিং করব তার 1 দিন বা 2 দিন আগে অ্যান্টিবায়োটিক শুরু করতে হতো। কিন্তু এবারে হচ্ছে আমার অভিজ্ঞতা একদমই ভিন্ন, দেখলাম যে কোনো অ্যান্টিবায়োটিক আমাকে নিতে হয়নি। এবং আমার একটা দাঁতের ট্রিটমেন্টের পরে হচ্ছে আমার একটু পেইন হওয়ার বিষয় ছিল। সো আমি জাস্ট হচ্ছে যে পেইন কিলার খেয়েছিলাম, আমাকে কোনো অ্যান্টিবায়োটিক দেয়নি। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। তো যাই হোক, আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করার কারণ হলো যে যারা হচ্ছে যে একটা ভালো ডেন্টাল কেয়ারে যেতে চাচ্ছেন তাদের সাথে জাস্ট একটা ভালো ডেন্টাল কেয়ার সাজেস্ট করা। আর হ্যাঁ, সবাই কিন্তু সময় থাকতে দাঁতকে মর্যাদা দিবেন, দাঁতের কেয়ার করবেন। অ্যাটলিস্ট হচ্ছে বছরে একবার হলেও চেষ্টা করবেন যে দাঁতের স্কেলিং করতে। যাই হোক, আর বেশি কথা না বাড়াই, আমি কিন্তু আমার দাঁতকে অনেক মর্যাদা দিছি, মর্যাদা দিয়ে কিন্তু একদম উচ্চ আসনে নিয়ে গেছি। আপনারাও সময় থাকতে আপনাদের দাঁতের যত্ন নিন, দাঁতকে মর্যাদা দিন, দাঁতের মর্যাদা দিয়ে একদম উচ্চ আসনে নিয়ে যান। এই ডেন্টাল কেয়ারটা উত্তরা 13 নম্বর সেক্টর গরিবী নেওয়াজ এভিনিউতে অবস্থিত। আর যারা উত্তরায় থাকেন তারা তো সিঙ্গারের মোড় ভালোভাবেই চিনেন, এটা মূলত একদম সিঙ্গারের মোড়েই অবস্থিত। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।